বন্ধুর সহবাসের ভিডিও গোপনে ধারণ করার সময় ধরা খেলেন বন্ধু। চলছে হট্টগোল, আমরা আসছি তাদের কাছে বিস্তারিত জানার জন্য। আচ্ছা ভাই, ভাই একটু থামবেন প্লিজ। ভাই একটু থামেন, একদম ফাড়া গেলাম। শুনেন, বন্ধু নামের কলঙ্ক। আপনি ওনাকে মারছেন কেন? কি অপরাধ? মারি খালি মারছি না, ওর তো মারতে মারতে জায়গা তক্তা বানালে ভাই রাগ কমতো না ভাই। কত বড় বেয়াদব শালা, তোরা একদম ভাইয়ের মতো করে সবসময় বাইরের মধ্যে নিয়ে যেতাম। আমি যদি ভাই এক মুঠ ভাত খেতাম ওরও খাওয়াইতাম। শালা নিমো খারাপ করে তুই কেমন কেমন গলি রে? হ্যাঁ, কি কাজ করেছে সেটা বলে নাকি? এই যে ভাই জানালাটা ভাই, বউয়ের সাথে মানুষ একটা গোপন মানে অন্তরঙ্গ মৌত, এই মৌত থেকে ফট করে জানালা দিয়ে আমার আলো হইতেছে ভাই। আমার তখন সন্দেহ লাগছে, কি রে এরকম আলো খেয়া। পরে আমার বউরে কইলাম যে তুমি একটু কাপড় খোলা খোলা ভাব করো, আমি আইতাছি। আমার বউরও বুঝতে দেনি আমি, কারণ মহিলা মানুষ বুঝলে তো তাল থেকে তীর বানিয়ে লাগবো। পরে আস্তে আস্তে পিছন দিয়ে আইয়া খপ করে ধরছি, ওর মুখ ঘুরে দেখি ও আমার ভিডিও করতেছে ভাই। তার মানে আপনার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ও ফোনে করতেছিল বাইরে থেকে। আচ্ছা, আমি জিজ্ঞেস করি ওনাকে, আপনি এই কাজটা কিভাবে করলেন? এইটা মানুষ করে, এরকম জঘন্য কাজ কেন করলেন আপনি? ভাই রাগ করবেন না ভাই। রাগ করবে না মানে যা যা সব সত্য কথা বলবেন। পাড়া একদম ছুটে এলাম। বন্ধু মানুষ সব ওনাকে একটু বলতে। বন্ধু মানুষ সব বন্ধু এরকম। আমি একটা নিরীহ মানুষ, আমাকে এরকম ভাই মারাটা ঠিক হচ্ছে কোন তো ভাই? আপনি বন্ধু, আপনার মতো বন্ধু যেন কারো না থাকে। আপনি কেন এই কাজটা করেছেন, এই জঘন্য কাজটা, সেটা আগে বলুন। না সেটা আমি করছি ভাই, ধরেন এটা হলো আমার নেশা। কারণ আমি ছোটবেলায় মনে করেন যে বাপ মাও নাই, মরে গেছে, এখন আমার বয়স হয়ে গেছে, উঠছে, কিন্তু আমার একটু বয়সেও বড়, আমাকে কেউ বিয়ে দেয় না, বুঝছেন? আবার কোনো মেয়ে যে মনে করেন যে প্রস্তাব দেই, আমার চেহারা দেহেও আমাকে বিয়ে করবে চায় না। এখন তো ভাই আমিও তো একটা পুরুষ মানুষ, আমারও তো মনে করেন যে ভাই ইচ্ছে করে না। তাই বলে আপনি সবার গোপন ভিডিও ধারণ করবেন, এটা কি কোনো কথা হলো? না, এটা আমি ভুল করছি, এর জন্য আমি ক্ষমা চাইতেছি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি, কারণ খালি আমার বন্ধুর ভিডিও করি নেই, এই গ্রামের যত মানে বিবাহিত লোক আছে আমি সবারই ভিডিও করি। কি সর্বনাশ! তাহলে আপনি এ পর্যন্ত ধরা খেয়ে কখনো ধোলাই খাননি? না, আমি ধরেন আমি আবার এই বিষয়ে সতর্ক থাকি, কারণ এই ভিডিও আবার আমি ছাড়িও না, আমি নিজে এই ভিডিও দেখি, আমি কোনো জায়গায় ছাড়ি না, কাকু দেখাই না, কারণ আমার একটা জ্ঞান আছে, আমার যেমন মান সম্মান আছে, সবারই তো একটা মান সম্মান আছে, এই বিবেক কিন্তু আমার আছে। এভাবে কিন্তু আমি বিবেকহীন চাওয়াল নয়। না, আপনার যে বিবেক রয়েছে এটা আমরা বুঝতে পারছি। এটা হলো কি, ধরেন আমার এখন মনে করেন যে আমার তো মনের খায়েশ মিটানোর জন্য আমি এই ভিডিওগুলি করি আর দেখি, আর নিজের মানে স্বপ্নের মধ্যে বিয়ে করলে আমি এগুলি করি। আচ্ছা শুনুন, আমি একটা কথা বলি ম্যাডাম, এই ছেলে মানে আপনার স্বামীর বন্ধু, আপনাকে এর আগে আপনাকে কখনো কি কোনো বা আজে বাজে প্রস্তাব বা খারাপ কথা বলেছে এর আগে? আজে বাজে বলবে কি, এ শুধু আমার দিকে তাকিয়ে থাকে, আমি একটা হাঁটি কিরম করে দেখি, মনে কোনোদিনও আর দেখেনি, লুচ্চা ভাবর। আমি গোসল করতে যাই, ভাঙা ভুঙা দিয়ে দেখে, এরম করতে করতে আমার বিয়ে হয়েছে, লাস্টে আমার বাড়ি পর্যন্ত আসে, আমার দড়ানো দিয়ে দেখি, এত লুচ্ছা জন্মের ঠিক নেই। আপনাকে বেঁধে পিটানো উচিত, বুঝছেন? আমি তো মাপ চাইতেছি, মানুষ কি বলতে পারে? থাক আপনি মহিলা মানুষ, আপা, ওরে কই নিয়ে যা তুমি খালি দেখো। এই তো আমার মান সম্মান সব খায়া দিলেন। আপনি যে কাজটা করেছেন, হ্যাঁ, আপনি আইনত অপরাধী। ও স্বীকার করছি, আপনার বিচার কিন্তু আইন করে। আমি স্বীকার করছি, আমি তো মাপ চাইতেছি। এটা তো ভাই আমার মাপ চাইলে কিন্তু এইটার বিচার হবে। আবেগে করি ফেলাইছি ভাই, এটা তো আমি বিবেকে করি না, এটা তো আমি স্বীকার করতেছি। চেয়ারম্যানের কাছে নিয়ে তোরা এটা আমি বিবেকের কাছে আমি অপরাধী। প্রিয় দর্শক, অনেক এরকম রয়েছে বিকৃত রুচির কিছু মানুষ। এই বিকৃত রুচির কিছু মানুষের জন্য এই সমাজে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। এরকম রুচির মানুষদের শিক্ষা দেওয়া উচিত। তাদের আইন নিজের হাতে না নিয়ে আইনের আশ্রয় নিন, আইন তাদের বিচার করবে। তার কারণ যার চরিত্রের অবক্ষয় হয়েছে তার মধ্যে আর কিচ্ছু নেই। চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। তাই চরিত্র ঠিক রাখুন, ভালো থাকুন, নিজে ভালো থাকুন, সমাজকে ভালো রাখুন। ভালো ভিডিও নিয়ে আবার হাজির হব, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।